আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে রেইকির সাথে বাস্তুর কি সম্পর্ক, অর্থাৎ আমাদের বাস্তুর যে সমস্যা থাকে বা বাস্তুর দোষ আমরা শুনেছি, সেই বাস্তুর দোষ বা বাস্তুর যে কোনো সমস্যাকে আমরা রেইকির সাথে সাহায্য করতে পারবো, সেটাই আজকে আমার আলোচনার বিষয়। দেখুন, রেইকি হচ্ছে একটা ন্যাচারাল থেরাপি। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে রেইকি আমাদের ফিজিক্যাল বডি, আমাদের ইমোশনাল বডিতে কীভাবে কাজ করে, আমাদের ফিজিক্যাল বডি, ইমোশনাল বডি এবং আমাদের সাইকোলজিক্যাল বডির কীভাবে রেইকি হিলিং দরকার হয় এবং সেটা রেইকির হিলিং পেয়ে কী কী চেঞ্জেস হয় এবং সেই রেইকি হিলিংয়ের ফলে আমাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো রুট কজে গিয়ে ক্লিন করছে এবং সেই প্রবলেম কিন্তু আমাদের আর লাইফে ফিরে আসে না। এটাই হচ্ছে রেইকির এনার্জি, রেইকির হিলিং, যেটা আমাদের বডিতে কাজ করে। এবার এই রেইকি হিলিং আমরা আমাদের বডির ক্ষেত্রে জেনারেলি দেখছি 7টা চক্রের মাধ্যমে, অরার মাধ্যমে এবং আমাদের যে 5 এলিমেন্টস রয়েছে, অর্থাৎ পৃথ্বীতত্ত্ব, আকাশতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, এই যে 5টা এলিমেন্টসের মাধ্যমে রেইকি আমাদের হিল করছে। তাহলে সেটা কি বাস্তুর ক্ষেত্রেও কোনো রকম কোনো প্রয়োগ হয় বা বাস্তুর কোনো রকম কোনো দোষ খণ্ডন বা বাস্তুর কোনো রেমেডিকে আমরা রেইকির মাধ্যমে নিতে পারি? আজকে আমরা আমাদের আলোচনায় সেই সমস্ত বিষয় আলোচনা করব। আমরা অনেকেই ফিল করি যে আমরা যখন বাড়ির বাইরে থাকছি আমরা অনেক এনার্জেটিক থাকছি, আমাদের শরীর অনেক হালকা লাগছে, আমরা অনেক ফ্রেশ ফিল করছি, অনেক কমফর্টলি ঘোরাফেরা আনন্দ করছি, বাচ্চারা দুষ্টুমি কম করছে, বাবা মার কথা বেশি শুনছে, বাধ্য হচ্ছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও দেখা যাচ্ছে ঝামেলা অশান্তি কম হচ্ছে। কিন্তু যখনই আমরা বাড়িতে প্রবেশ করছি দেখা যাচ্ছে একটা ভারী ফিল করছি এবং দেখা যাচ্ছে বাচ্চা দুষ্টুমি করছে, বাবা মার কথা শুনছে না, পড়াশুনো করছে না এবং বাবা মাও মধ্যেও দেখা যাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও দেখা যাচ্ছে অশান্তি হচ্ছে, সংসারে বাড়িতে দেখা যাচ্ছে অর্থের অভাব হচ্ছে, কেউ না কেউ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে এবং দেখা যাচ্ছে সে অসুস্থ এতটাই ফিল করছে, তার মানে বডি প্রচণ্ড ভারী ফিল করছে, সে সুস্থ হতে চাইছে না এবং সে ভীষণ লো ফিল করছে বাড়ির মধ্যে থাকাকালীন। এই প্রবলেমগুলো যদি কোনো ব্যক্তির হয় তখন বুঝতে হবে যে সেই বাস্তুর রেমেডি দরকার আছে। তো এক্ষেত্রে আমরা এটাই আলোচনা করব যে যারা আমরা রেইকি জানি, এই রেইকি হিলিংয়ের মাধ্যমে আমরা কি বাস্তু দোষ খণ্ডন করতে পারবো, আর যারা আমরা রেইকি জানি না তারাই বা আমরা সহজ ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে কিভাবে নিজের বাস্তু দোষ সমাধান করব, সেটাই আজকে আমি আলোচনা করব। দেখুন, এই বাস্তুর ক্ষেত্রেও কিন্তু এই 5 এলিমেন্টস রয়েছে। এই 5 এলিমেন্টসে যা যা প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ আমাদের অগ্নিকোণ, বায়ুকোণ, পৃথ্বীকোণ, এই যে প্রত্যেকটা কোণ, সেই কোণের একটা ভূমিকা রয়েছে। ঈশান কোণ, এই যে কোণগুলো, প্রত্যেকটা কোণের মধ্যে কি থাকবে, প্রত্যেকটা কোণে কি থাকবে না, কি কি থাকলে সেটা শুভ, কি কি থাকলে অশুভ, ম্যাক্সিমাম দেখা যায় অনেকে না জেনে ঘরবাড়ি তৈরি করার জন্য বাস্তুদোষ তৈরি হয়। কোথায় টয়লেট থাকবে, কোথায় কিচেন থাকবে, কোথায় বেডরুম থাকবে, কোথায় রান্নাঘর থাকবে, আমরা অনেকেই জানি না এবং না জানার জন্য দেখা যায় আমাদের বাস্তুর মধ্যে, আমাদের বাড়ির মধ্যে একটা বাস্তুদোষ তৈরি হচ্ছে। এবার এই যে বাস্তুদোষ তৈরি হচ্ছে, আমাদের পক্ষে তো সম্ভব নয় সেই বাড়ি ঘর ভেঙে আবার নতুন করে রিনোভেশন করা। তো সেক্ষেত্রে রেইকি করছে, রেইকি একটা পিওর এনার্জি, রেইকি একটা ন্যাচারাল এনার্জি। রেইকি কি করছে, আমরা যখন রেইকি প্র্যাকটিস করছি নিজেদের বডিকে ক্লিন করছি, নিজের পরিবারের মানুষজনকে হিলিং করছি। যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা জানেন যে রেইকি ডিস্টেন্সের মাধ্যমে আমি নিজের সাথে সাথে নিজের পরিবারের লোকেদেরকেও হিলিং করতে পারবো। আমি গাছপালাকে, আমি আমার পশু পাখিকে আমি হিল করতে পারবো। আমি এখানে বসে আছি, সুদূর আমেরিকায় কেউ বসে আছে, তাকেও কিন্তু আমি রেইকি হিলিং সেন্ড করে তার যে কোনো সমস্যাকে আমি সমাধান করতে পারবো। হতে পারে তার মানসিক সমস্যা, তার শারীরিক সমস্যা এবং তার যে কোনো অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, যে সমস্যাই হোক আমি এখানে বসে হিল করতে পারবো। তো বাস্তুর ক্ষেত্রেও কিন্তু এইটাই সেম জিনিস করাও সম্ভব, অর্থাৎ আমরা রেইকির হিলিং এনার্জি সেন্ড করে বা ইউজ করে আমি নিজের বাড়ির বাস্তুদোষ খণ্ডন করতে পারবো
এবং আমি চাইলে এখান থেকে শুধু আমেরিকায় কেউ বসে আছে তার এনার্জি, মানে তাকে এনার্জি সেন্ড করেও তার বাস্তুদোষ খণ্ডন করতে পারবো। এখানে আমি সেই প্রসেসটাই আলোচনা করব। আপনি যে বাস্তুতে বাস করছেন, আপনি সেই বাস্তুদোষ খণ্ডন করতে চাইছেন, আপনি কি করতে পারেন? আপনি কি করবেন? আপনি রেইকি এনার্জি কল করে আপনি 2 হাত তুলে আপনি এনার্জি সেন্ড করতে পারেন এবং আপনি চোখ বন্ধ করে কনসেপ্ট করবেন। ফার্স্ট আপনি রেইকিকে কল করলেন, আপনি আপনার গুরু, আপনার যে যে ভগবান দেবতা গৌতম বুদ্ধ, ডক্টর মেকা উসুইকে আপনি ধন্যবাদ জানালেন। আপনি বিভিন্ন আর্চেঞ্জেলদেরকে কল করলেন, সবাইকে কল করে সবার থেকে এনার্জি আপনি নিচ্ছেন, আপনি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, রেইকি প্র্যাকটিস করছেন এবং তারপর আপনি আপনার ঘরে পুরো এনার্জি আপনার হাত থেকে ফ্লো করে সারা ঘরে আপনি এনার্জি সেন্ড করছেন। এবার আপনি কনসেপ্ট করছেন যে আপনার এই রুম থেকে আস্তে আস্তে আপনার কিচেন, আপনার টয়লেট, আপনার ড্রয়িং রুম, আপনার ডাইনিং টেবিল, ডাইনিং রুম, আপনার বেডরুম যত আছে, পূজার ঘর, সমস্ত জায়গায় এই এনার্জি সেন্ড হচ্ছে এবং আপনার যা যা বাস্তুদোষ আছে, অর্থাৎ যে যে এলিমেন্টের সাথে যে যে রুম স্যুট করছে না, তার মানে বাস্তুদোষ হচ্ছে, সেই সমস্ত জায়গায় এনার্জি ফ্লো হচ্ছে এবং দেখা যাচ্ছে সেই বাস্তুদোষ খণ্ডন হচ্ছে। অর্থাৎ সেই বাস্তুদোষ আপনি যখন এনার্জি ফ্লো করছেন, সেটা আপনার ঘরে আর আপনার বাড়িতে আর বসে থাকতে পারছে না, সেটা ফ্লোতে বেরিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনি মোটামুটি 10 থেকে 15 মিনিট আপনি এনার্জি সেন্ড করতে পারেন এবং এনার্জি সেন্ডের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাস্তু দোষকে খণ্ডন করতে পারেন। সম্পূর্ণরূপে বাস্তু দোষ আপনার রিলিজ হয়ে যায়, কোনো বাস্তুদোষ থাকে না এবং আপনি নিজে এবং আপনার পরিবারের অন্য কাউকে বলতে পারবেন যে যখন আপনি এনার্জি সেন্ড করছেন, তারপর আপনার বাড়ির অন্যান্য কারোর ঘরের মধ্যে যে ভারী ভারী ব্যাপারটা লাগতো বা যা যা প্রবলেম হতো, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তারা নিজেরাও ফিল করবে যে বেশ হালকা লাগছে, বাড়িতে প্রবেশ করতে ইচ্ছা করতো না, বাড়িতে প্রবেশ করতে ইচ্ছা করলেই মনে হয় একটু বাইরে থেকে ঘুরে আসি, সেই জিনিসটা থাকবে না। দেখবেন বাড়িতে একটা রিল্যাক্স লাগবে, একটা শান্তি লাগবে, মনে হবে একটু তাড়াতাড়ি কাজ সেরে ঘরে যাই। এই জিনিসটা তখন দেখবে চেঞ্জেসটা চলে আসবে। এটা শুধু আপনার নিজের না, আপনি পরিবারের অন্য কাউকে জিজ্ঞেস করেও দেখতে পারেন, তারাও কিন্তু সেম জিনিসটা ফিল করবে এবং তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বাস্তুদোষ আর নেই, বাস্তুদোষ রিলিজ হয়ে যাচ্ছে আপনার ডেইলি হিলিং এর মাধ্যমে। এবার এই পদ্ধতিতে আপনি যেই লেভেলের, যদি আপনি ফার্স্ট লেভেলের হন, তাহলে আপনি জাস্ট আপনার এনার্জি ফ্লো করছেন, আপনার কাছে সিম্বল নেই। আপনি যদি সেকেন্ড ডিগ্রি নিয়ে থাকেন, তাহলে আপনি সেকেন্ড ডিগ্রির এনার্জি দিচ্ছেন এবং আপনি পরবর্তীকালে যা যা রেইকি শিখেছেন সেই সিম্বলগুলো এখানে সেন্ড করে আপনি আপনার বাস্তুকে ক্লিন করতে পারছেন। আর আমরা কোন কোন টেকনিকে করতে পারি? আপনি একটা কাজ করতে পারেন, আপনার বাড়ির একটা ছবি তুলে নিতে পারেন। এবার আপনি যখন রেকি প্র্যাকটিস করছেন, বাড়ির ছবিটাকে আপনি হাতে নিয়ে এনার্জি সেন্ড করতে পারেন। একই কাজ হবে। আপনি বাড়ির ছবিটাকে সামনে রেখে আপনি ডিস্টেন্স করতে পারেন, সেটাতেও একই কাজ হবে। নিজের বাড়ির ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার অ্যাপ্লাই হলো। এবার আপনি কাউকে, কোনো বাস্তু আছে সেই বাস্তুকে আপনি সংশোধন করতে চাইছেন বা সেই বাস্তুর যে দোষ আছে সেটাকে আপনি ক্লিন করতে চাইছেন, আপনি কি করবেন? আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সেই বাড়ির একটা অবশ্য করেই যেই বাস্তুকে আপনি হিল করছেন সেই বাস্তুর একটা ছবি আপনার দরকার। সেই বাস্তুর ছবিটা আপনি নিলেন, নিয়ে আপনি এয়ারে একটা হান্সাজেসন ড্র করলেন, করে আপনি কানেক্ট করছেন সেই সিচুয়েশনটার সাথে, সেই বাড়ির সাথে। এবার আপনি কন্টিনিউয়াসলি আপনার, যদি আপনি সেকেন্ড ডিগ্রি শিখে থাকেন তাহলে, আর যদি আপনি ফার্স্ট ডিগ্রি শিখে থাকেন তাহলে আপনি এনার্জিটা সেন্ড করতে পারবেন, ডিস্টেন্সটা আপনি করতে পারবেন না, কিন্তু নিজের বাস্তুর ক্ষেত্রে আপনি কিন্তু হিলিংটা করতে পারবেন। সেকেন্ড ডিগ্রির পর থেকে আমরা ডিস্টেন্সটা করি। তো আপনি হান্সাজেসন ড্র করলেন, করে আপনি এবার কানেক্ট করলেন। এবার আপনি যে সিম্বলগুলো আপনার কাছে আছে লেভেল ওয়াইজ, আপনি সেই সিম্বলগুলো পরপর আপনি সেন্ড করছেন, করে আপনি এনার্জি সেন্ড করে আপনার বাস্তুর মধ্যে যা যা প্রবলেম আছে, ধরুন আপনাকে কেউ ফোন করে বলেছে আমার বাড়িতে এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোকে আপনি কনসেপ্ট করছেন এবং আপনি হিলিং এর সাথে সাথে আপনি সেই জিনিসগুলোকে ক্লিন করছেন। আপনি মনে মনে ভাবছেন যে সেই প্রবলেমগুলো সব চলে যাচ্ছে, অর্থনৈতিক প্রবলেম, সাংসারিক পারিবারিক অশান্তি, যা যা সমস্যা আছে সেগুলো ক্লিন হয়ে যাচ্ছে এবং আপনারা সেখানে হ্যাপিলি থাকছেন। এই কনসেপ্ট করেও কিন্তু বাস্তু ক্লিনিং করা যায় এবং এতেও কিন্তু 100% রেজাল্ট হয়। সেক্ষেত্রে আপনার ঘর বাড়ি ভাঙা চোরা করা, কোনো রিনোভেশনের যে পয়সা খরচা বা টেনশন, হেডেক, সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে না। আপনি
আপনাকে মাথায় রাখতে হবে রেইকি একটা ন্যাচারাল থেরাপি। সেই থেরাপি যেমন আমাদের বডিকে ক্লিন করছে, আমাদের বডির সমস্ত সমস্যাকে রিলিজ করছে, তার সাথে সাথে বাস্তুর সমস্যাকেও কিন্তু সুন্দরভাবে সমাধান করতে পারছে। আপনি যে মানে এই সমস্যাগুলো হিলিং করার পর আপনি নিজে বাস্তুর চেঞ্জেসটা বুঝতে পারবেন যে আপনার বাস্তুতে সবকিছু পজিটিভ হচ্ছে। যে কোনো প্রবলেম যেটাই আপনি ফেস করছিলেন সেই প্রবলেমগুলো সমস্ত কিছু রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনি দেখছেন যে সেই বাস্তুতে বসেই আপনি কত কমফর্ট লাইফ লিড করতে পারছেন এবং আপনার উন্নতি, আপনার প্রোগ্রেস কত সুন্দর হচ্ছে। তো বাস্তুর ক্ষেত্রেও কিন্তু রেইকি সুন্দরভাবে কাজ হয়। যারা আমরা সেকেন্ড ডিগ্রির পর, যারা আমরা সেকেন্ড ডিগ্রি শিখেছি, যারা আমরা অবশ্য করে ডিস্টেন্স শিখেছি, তারা এখান এক জায়গা থেকে বসে শুধু আমেরিকাতেও হিলিং করতে পারেন, কিন্তু যারা সেকেন্ড ডিগ্রি শেখেননি তারা নিজের বাস্তু দোষ কিন্তু সুন্দরভাবেই কিন্তু হিল করতে পারেন। তাই বাস্তুর ক্ষেত্রেও কিন্তু আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করি, যেটা নিয়ে আমাদের বিশাল বড় একটা হেডেক থাকে যে আমরা কিভাবে বাস্তু দোষ খণ্ডন করব, কিভাবে এই সমস্যায় পড়ে গেছি, এই দক্ষিণ দিকে আমাদের এন্ট্রান্স, কারোর বেডরুম অগ্নিকোণে, রান্নাঘর নেই, কারোর উত্তর দিকে মুখ করে রান্না করতে হচ্ছে, কারোর উত্তর দিকে বাথরুম, কারোর ঈশান কোণে বাথরুম, তো নানা সমস্যা আমাদের থাকে। সিঁড়ির তলায় আমরা কি করব, সিঁড়ির তলায় আমাদের রান্নাঘর, সিঁড়ির তলায় আমাদের খাবার টেবিল পাতা রয়েছে। তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনাকে আর সেই চেঞ্জেসগুলো করতে হবে না। আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে রেইকি এনার্জি সেন্ড করে আপনি নিজের বাস্তুর এবং অন্যের বাস্তুর সমস্যার সমাধান করতে পারবেন থ্রু রেইকি। তো এটা হলো যারা রেইকি জানি। যারা আমরা রেইকি জানি না তারা আমরা আমাদের বাস্তুর সমস্যার সমাধান কি করে করব। আপনারা মেইন যে এন্ট্রান্স, সেই দরজার সামনে ফ্রেশ খুব সুন্দর গন্ধওয়ালা ফুল আপনারা টাবে পুঁততে পারে। এতে কিন্তু আমাদের মেইন দরজা বা মেইন এন্ট্রান্স দিয়েই তো যে কোনো নেগেটিভিটি প্রবেশ করে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হিল হয়ে যায় এবং দেখা যায় সেই ফ্রেশ পজিটিভ এনার্জি, একটা সুন্দর গন্ধ, সেই পজিটিভ এনার্জি সে কি করে নেগেটিভ এনার্জিকে আটকে দেয়, প্রবেশ করতে পারে না। আপনারা ডেইলি আপনার বাস্তুর মধ্যে কর্পূরকে জ্বালাতে পারেন। সন্ধেবেলা বা পুজো যখন করছেন তখন আপনি কর্পূর যদি জ্বালান, দেখা যায় নেগেটিভ এনার্জি আপনার বাস্তুর মধ্যে প্রবেশ করতে পারছে না। এছাড়া আপনি কি করতে পারেন, আপনি যখন ঘর মুছছেন, ঘর পরিষ্কার করছেন, তখন নুন দিয়ে ঘরটা মুছতে পারেন। এক্ষেত্রে মাথায় রাখবেন রবিবার বা বৃহস্পতিবার দিন এটা করা যাবে না, বাদবাকি অন্য দিন আপনি এটা করতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, আপনি হনুমান চল্লিশা চালিয়ে রাখতে পারেন সকালে ঘুম থেকে উঠে পুজো করার সময়, সন্ধেবেলা। তাতেও কিন্তু বাস্তু দোষ বা বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু রিলিজ হয়ে যায়। আর একটা জিনিস করতে পারেন, গঙ্গা জল, সেটা কিন্তু খুব পিওর হয়। সারা বাড়িতে আপনি সকালবেলা যখন পুজো করছেন তখন এবং সন্ধেবেলা দুবেলা কিন্তু আপনি গঙ্গা জল স্প্রে করতে পারেন। এই গঙ্গা জল ছেটানোর ফলেও কিন্তু দেখা যায় যে কোনো নেগেটিভ এনার্জি আপনার বাস্তুতে আসবে না। এটা আপনি আপনার মেইন যে ডোর সেটাতে দিতে পারেন এবং সমস্ত বাড়ির যে ঘরের যে দরজা সেখানে এবং আপনার বিছানায় সব জায়গায় আপনি ছিটিয়ে দিতে পারেন। এতেও কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আপনার বাস্তুর মধ্যে আসতে পারে না এবং দেখা যায় যে আপনার বাস্তু দোষ কেটে যায়। তো আজকে আমরা আমাদের আলোচনায় জানলাম যে একটা বিশাল সমস্যা, বিশাল টেনশন যেটা আমরা শুনি বাস্তু দোষ, সেই বাস্তু দোষ কিন্তু আমরা নিজেরা ঘরে বসেই খুব সহজে রেইকি হিলিং করে মানে ক্লিন করতে পারি। আর সেই এনার্জি কিন্তু আর ব্যাক করে না, কিন্তু আপনাকে এটা ডেলি করতে হবে। যেরকম আপনি ডেলি রেইকি প্র্যাকটিস করছেন, করে উঠেই আপনি আপনার বাস্তুটাকে ক্লিন করে নিচ্ছেন। এবং আরেকটা জিনিস হয়, যদি কোনো বাস্তুতে বসে কেউ, আপনি যেই বাড়িতে থাকছেন সেই বাড়িতে বসে যদি আপনি রেইকি হিলিং করেন, দেখা যায় আপনার হিলিং এর যে এনার্জি, আপনার অরা তো সেই জিনিসগুলো ক্লিন করছে, তার সাথে সাথে কিন্তু সেই বাস্তু দোষও কিন্তু কেটে যায়। এটাও কিন্তু আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি ডেইলি রেইকি প্র্যাকটিস করছেন আপনার বাড়িতে বসে বসে, আপনার বাড়িতে আর কোনো বাস্তু দোষ থাকে না। তো এই সহজ পন্থাগুলো আমরা অবলম্বন করে কিন্তু আমাদের নিজের বাস্তুর যে নেগেটিভিটি রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো কাটাতে পারি। আজকে আমি আমার আলোচনায় এই সহজ টিপসগুলো আপনাদের দিলাম। আশা করি আপনারা কিছু হলেও উপকৃত হবেন। আপনাদের যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওর নিচে একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা জানানোর জন্য প্লিজ আমাকে কমেন্টস করবেন। আপনাদের এই সাপোর্টটা কিন্তু আমার এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।